জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আমি সীতা। এই আমি সীতা প্রবন্ধ থেকে দ্বিতীয় অধ্যায়, বিভিন্ন দৃষ্টিতে সারদা দেবীর সীতা রূপ। এই অধ্যায় থেকে আজ তৃতীয় দিন পাঠ হচ্ছে। দ্বিতীয় দিনে আমরা দেখেছি, প্রথম দিনের পাঠে দেখেছি ঠাকুর পঞ্চবটিতে সীতাকে দেখলেন আর তার হাতে ডায়মন্ড কাটা বালা দেখলেন। সেই ডায়মন্ড কাটা বালা মা সারদাকে বানিয়ে দিয়েছিলেন, উপহার স্বরূপ দিয়েছিলেন আর বলেছিলেন, ওরে আমার সঙ্গে ওর এই সম্বন্ধ। আর এই অবতার বরিষ্ঠ আর লীলা সঙ্গিনীর কাছে ছিল তাঁদের ত্রেতাযুগের সম্পর্কের স্মারক চিহ্ন, যেন এই বালা দুটি। কৌতুকের অন্তরালে শ্রীরামকৃষ্ণ বুঝি এই ইঙ্গিতটাই করতে চেয়েছিলেন। আর গতদিনের পাঠে আমরা দেখলাম স্বামীজি নিজেকে মহাবীর হনুমান ভাবছেন আর শ্রীমাকে সীতারূপে ভাবছেন। কারণ তার এই কথাটি তিনি যখন পাশ্চাত্য থেকে ফিরে এসেছেন, এসে মাকে প্রণাম করছেন, তখন মাকে বলছেন, মা আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুল্লুকে গিয়েছি। আবার আমেরিকা থেকে স্বামী শিবানন্দকে লিখছেন, তারক ভাইয়া, আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিলুম, তিনি এক আশীর্বাদ দিলেন, অমনি হুপ করে পগার পার, এই বুঝো। আবার তিনি বলছেন, স্বামীজি বলছেন, মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়েও লক্ষগুণ বড়। এই প্রসঙ্গে স্বভাবতই মনে পড়ে লঙ্কায় শ্রীরামের বার্তাবহ মহাবীরের কথা। মহাবীর ক্রুদ্ধ হয়ে যখন লঙ্কায় আগুন দিয়েছেন, তখন মা সীতা প্রার্থনা করছেন তাঁর উদ্দেশ্যে যে দুরন্ত অগ্নির স্পর্শ যেন মহাবীরের অঙ্গে শীতল ও সুখস্পর্শ হয়ে প্রতিভাত হয়। সীতার কৃপাতেই সেই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেও ছিল। আজকের পাঠ, দ্বিগুণ উৎসাহে তিনি তখন প্রাসাদের প্রাকার তোরণ সমেত সমগ্র লঙ্কা নগরীকে দগ্ধ করে মূর্তিমান অগ্নি দেবতার মতো বিরাজ করতে লাগলেন মহাবীর হনুমান, এবং রাম কিঙ্করের যোগ্য পরাক্রম দেখিয়ে সীতার চরণ প্রান্তে এসে প্রণত হলেন। বাস্তবিক শ্রীরামকৃষ্ণ ব্রত সহায়কারী। যুগাবতারের প্রধান পার্শ্বদ স্বামীজি তো এবারের লীলাঙ্গনে মহাবীর। স্বামীজি নিজেকে শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীর জন্ম জন্মান্তরের দাস বলতেন, দাস তোমা দোহাকার। এ কি গুরু ও গুরুপত্নীর প্রতি প্রিয় শিষ্যের ভক্তির উচ্ছ্বাস? শাস্ত্র বলছে, সংস্কার সাক্ষাৎ করণাৎ পূর্ব জাতি জ্ঞানম, অর্থাৎ ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত হলে সাধকের জাতিস্বরূপত্ব লাভ হয়। তাঁর স্মৃতি তখন এতদূর পরিণত অবস্থা প্রাপ্ত হয় যে ইতিপূর্বে তিনি যেখানে যতবার শরীর গ্রহণ করে যা কিছু অনুষ্ঠান করেছেন, সকল বৃত্তান্ত প্রত্যক্ষবৎ স্মরণ করতে পারেন। এই শাস্ত্রবাক্যের আলোকে স্বামীজির উক্তিগুলির প্রকৃত তাৎপর্য অনুধাবন করা যায়। বোঝা যায় ব্রহ্মবিদ বরিষ্ঠ স্বামীজি জাতিস্বরত্ব লাভ করেই প্রত্যক্ষ করেছিলেন যে ত্রেতাযুগে যিনি রামচন্দ্র ও সীতার অবতার লীলায় মহাবীর রূপে আবির্ভূত হয়েছিলেন,
তিনিই বর্তমানকালে পুনরায় বিবেকানন্দ শরীর আশ্রয় করে রামকৃষ্ণ সারদার লীলা সহায়ক রূপে অবতীর্ণ হয়েছেন। লোক কল্যাণের প্রয়োজনে এই ধারা বারবার অনুবর্তিত হয়েছে। শ্রীমা বলতেন, যে যার সে তার, যুগে যুগে অবতার। শ্রীরামকৃষ্ণের পার্শ্বদের পরিচিতি প্রসঙ্গে শ্রীমা তাঁর এক সেবককে বলেছিলেন, যারা সব পূর্বে এসেছিল তারাই এসেছে। শ্রীরামকৃষ্ণ বলতেন, আমি যদি আসি তো থাকবে কোথা? প্রাণ টিকবে না। কলমির দল এক জায়গায় বসে টানলেই সব আসবে। সুতরাং রামচন্দ্র ও সীতার কথা স্মরণ করেই যে স্বামীজি নিজেকে শ্রীরামকৃষ্ণ ও শ্রীমার জন্ম জন্মান্তরের দাস বলে ভাবতেন তা বলা বাহুল্য। রামচন্দ্রই যে ইদানিং শ্রীরামকৃষ্ণ রূপে প্রকটিত হয়েছেন তা বলতে গিয়ে স্বামীজি তার অন্যতম শ্রীরামকৃষ্ণ স্তোত্রে সশক্তিক রামচন্দ্রের বর্ণনা করেছেন। বলেছেন, তিনি জানকীর পরম প্রেমাস্পদ, জানকী প্রাণবন্ধ এবং জ্ঞানস্বরূপ রামচন্দ্রের তনুদেহ ভক্তিস্বরূপিণী সীতার দ্বারা আবৃত। ভক্তিয়া জ্ঞানং বিদিত বরবপু সীতয়া ইয়ো হি রামঃ। শ্রীরামকৃষ্ণ যেমন রামচন্দ্র, শ্রীমাও তেমনি সীতা। স্বামীজির এই বর্ণনায় তার দোতনা সুস্পষ্ট। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।